আজকে সন্ধ্যাবেলা করেছি গরম গরম ভেজিটেবিল চপ। কতটা ক্রিস্পি হয়েছে দেখেছো? ভেতরের পুরটা দেখো। তো চলো রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তোমরাও ঘরে করো আর বলো কেমন হয়েছে। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা হয়ে যাওয়ার পর এই গোটা শুকনো লঙ্কা তেজপাতাটা তুলে নেবো। এটা শুধু সেন্টের জন্য, মানে ভালো গন্ধ আসবে তার জন্য দিয়েছি। ফোড়নটা পাকানো হয়ে গেছে। তারপর এই যে সরু সরু করে বিট গাজর কুচিয়ে রেখে দিয়েছি। কুড়িয়েও নেওয়া যায়, কিন্তু কুড়িয়ে নিলে বড্ড যেন পুরটা মিহি হয়ে যায়, ওই জন্য সরু সরু করে কেটে নিয়েছি, যাতে মিশে পড়লে একটু ক্রাঞ্চি ভাব আছে। এটা ভালো করে ভেজে নেব। কেটে একেবারে দিয়ে দেবো আদা বাটা। আমার বাচ্চার জন্য করছি বলে লঙ্কা বাটাটা আগে দিচ্ছি না, নইলে যারা এমনি করবে তার কাঁচা লঙ্কা বাটাটাই আদার সাথেই বেটে নেবে। তারপর এতে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু ভেজিটেবিল চপ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, চিনি একটু বেশি করেই চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু বিট নুন। হ্যাঁ, কড়াইশুঁটিটা চাপা দেওয়ার আগে অ্যাড করে নেবো, এটাও তো একটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। ব্যাস, এবারে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জল বেরিয়েছে, ওই জন্য ফ্লেমটা হাই করে নেবো। আর আমি তেলে অ্যাড করতে ভুলে গেছিলাম, কাসুরি মেথি একটু দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু আমার গন্ধটা ভালো লাগে কাসুরি মেথি, সেই জন্য আমি দিলাম, তোমরা নাও দিতে পারো। দিয়ে একটু হাই ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নেব। আর এদিকে দেখো একটা মশলা বানিয়ে রেখেছি, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি, ভাজা মশলা। এতে এবারে আলুটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে আলুর সাথে এগুলো মিশিয়ে নেব। আর একসাথে মেশাবো যখন, এই ভাজা মশলাটা পরিমাণ মতো দিয়ে নেব, এতটা দেবো না। আর দিয়ে নেব বাদাম, ভালো করে মিক্স করে নেব। এতে এবারে দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য ঘি। যেহেতু নিরামিষ আর বিট গাজরের সাথে ঘিটা বেশ ভালো যায়, এটাও অপশনাল, দিতেও পারো তোমরা, নাও দিতে পারো, কিন্তু গন্ধটা ভালো হয়। হয়ে গেছে। আর এখানে দেখো ব্রেড ক্রাম্বস তৈরি করেছি ঘরেই। পাউরুটিটা মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়ে শুকনো খোলায় নেড়ে নিয়েছি, হয়ে গেছে ঘরোয়া ব্রেড ক্রাম্বস। তো এখান থেকেই একটুখানি, যাতে পুরটা একটু টাইট হয়, ছড়িয়ে এতে মিক্স করে নেবো। এবার এতে দিয়ে দেবো ধনে পাতা, এইটুকুই ছিল ঘরে, সেটাই দিচ্ছি। আর যেহেতু প্রথমেই বলেছিলাম আমরা সেটা বাচ্চার জন্য তুলবো, আমার 3 বছরের একটা মেয়ে আছে, সেও তো খাবে বলো, আমরা সব খাবো আর ও তাকিয়ে তাকিয়ে দেখবে, ওই জন্য ওর জন্য একটুখানি পুর তুলে বাটিতে দিয়ে দিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, আমার পুর কিন্তু রেডি। নুন মিষ্টিটা নামিয়ে চেখে নেবো, যেহেতু একাতে ফোন আছে, কম হলে নামিয়ে অ্যাড করে নিলে কোনো অসুবিধা হবে না। দেখো আমাদের পুর কিন্তু রেডি, একদম হেলদি আর টেস্টি। তো এবার একটা ব্যাটার করব, যেহেতু এটা নিরামিষ, তো নিরামিষ একটা ব্যাটার করব। এটা ময়দা দিলাম, আমার মেয়ে গোলা তৈরি করে দেয়, চপ করলেও বেসনের গোলাটা ও তৈরি করে দেয়, ওর খুব ভালো লাগে। একটু কর্নফ্লাওয়ার অল্প, দেখা দেখতেই তো পাচ্ছি না, যাচ্ছে আমাকে দেখ। হ্যাঁ অল্প একটু দে, ব্যাস। এই 1-2 চামচ মতো, 1 চামচই কর্নফ্লাওয়ার দিয়েছি, ধরে রাখো। অল্প অল্প ঝাল হয়ে যাবে। গোলমরিচ একটু দেবো, আর একটু নুন দে, আর একটু কম দিই, ব্যাস হয়ে গেছে। এবার একটু জল দে, আর একটু একটু পাতলা ব্যাটার হবে তো, যেমন বেগুনির ব্যাটার করলে ওবেলা সেরকম আরও দিতে হবে। ব্যাস ব্যাস ব্যাস, এটাই এবারে গোল। তো এভাবে একটা ব্যাটার তৈরি করে নেবে, এই ব্যাটারে একবার করে ডোবাবে শেপ করে, তারপরে এই ব্রেড ক্রাম্বে মাখিয়ে নিলেই আমাদের ভেজিটেবিল চপ কিন্তু রেডি। আর একটু পাতলা হবে। আর এটা যদি ফিশ চপ হতো তাহলে কিন্তু ডিম দিয়ে করতে হতো, ডিম, কর্নফ্লাওয়ার আর নুন, গোলমরিচ। তো দেখো এত কটা চপ অলরেডি গড়া হয়ে গেছে, এটা আঝালা, এটা ঝালওলা। তো এই যে ব্যাটারটা এরকম কনসিস্টেন্সি, একটু ঘন হয়ে গেছে করতে করতে। তো এতে একটা করে ডোবা আরাধ্যা, ও বললো মা আমি করবো, তা ও মাখিয়ে দিচ্ছে, আমি শেপগুলো ভালো করে একটু পাকিয়ে দিচ্ছি। তো ব্রেড ক্রামে করলে একটাই সুবিধা, ঘরে তৈরি বিস্কুটের গুঁড়োতে কিন্তু অনেক ময়লা থাকে বাজারের, আর খাওয়াটাও ভালো না। ঘরের পাউরুটি গুঁড়ো করাটা বেশি ভালো, আর একবার কোটিং করলেই দেখো ভালো করে কিন্তু হয়ে যায়।
আর ক্রিস্পিও হয় খুব। আর ব্রেড ক্রাম মানে বিস্কুটের গুঁড়ো যদি দোকান থেকে করো, যদি সরু দানা গুঁড়োটা হয় তাহলে কিন্তু 2বার কোটিং করতে হয়। সেভ করো। সেভ করে দিচ্ছি। এইরকম করার পর এরকম হাতের তালুতে একটু চেপে চেপে সেভ করে নিতে হবে। এটা বাদাম আছে বেশি, বাদাম কড়াইশুটির জন্য ভেঙেছি, আরটা রেখে দিয়ে আমি করে নিচ্ছি। ব্যাস, এ দেখো হয়ে গেছে। ঘরের জিনিস দিয়েই একটু শুধু খাটুনি, নইলে কিন্তু দোকানের থেকে ভালো খাওয়া যায়, বেশি করে খাওয়া যায় সবাই মিলে। কড়াই তেল দিয়ে এই যে ভেজে নিচ্ছি। এত কটা ভাজা হয়ে গেছে, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। দেখো হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। তো করে দিয়েছি সার্ভ টমেটো সস, শসা, পেঁয়াজ আর ওপরে বিট নুন ছড়িয়ে।